নমস্কার বন্ধুরা, সরস্বতী লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগতম আর অনেক অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব খুব ভালো আছি। তো এখন আমি ব্লগটা স্টার্ট করছি। এখন ঘড়িতে বাজে সন্ধ্যে 7টা। তো কালকে সরস্বতী পুজো, তো এই জন্যে এখানে প্রসাদের জন্য আমার কাকিমা বোঁদে ছেঁকছে। এই যে বেসনটা ঘুলে নিয়ে ঝাঁঝরায় করে এই বেসনগুলি ভেজে নিচ্ছে। তো এই যে এগুলি ভাজা হয়েছে, তারপরে চিনির পাকটা করে নেবে। আজকে 2 তারিখ, কাল 3 তারিখে পুজো। তো আজ ব্লগটা আমি আজ রাত্রি থেকে স্টার্ট করলাম, কারণ কালকে পুরো পুজোটা শেয়ার করব। তো এই যে পুজোর প্রসাদের জন্য এখানে বোঁদে তৈরি হচ্ছে। তো এখানে আমার বোঁদে করা কমপ্লিট হয়ে গেছে। একটু অসুবিধার জন্য আমি পুরো ইয়েটা শেয়ার করতে পারলাম না। তো কাকিমা এই যে দেখছি এখানে সুন্দর করে রেডি করে নিয়েছে। আর এদিকে আমি চলে এসেছি ঘরটা মুছতে, যেহেতু 9:30টার আগে পুজো হবে। তার জন্য রাত্রেবেলায় আমি ঘরটা মুছে আলপনাটি দিয়ে রাখবো, যাতে তাড়াতাড়ির মধ্যে সকালে 9:30টার আগে পুজোটা করতে পারি। তো এই জন্য এই যে ঘরটা মুছে নিচ্ছি, তারপরে আলপনাটি দেব। তো আমার ঘর মোছা কমপ্লিট। এবার আমার ননদ আলপনাটি এঁকে দেবে। তো এখানে আলপনা আঁকা কমপ্লিট। তো এটা হচ্ছে পরের দিন সকালের ভিডিও। আগের দিন রাত্রেবেলায় ওই যে আলপনা দেওয়া, ঘর মোছা আর প্রসাদ বোঁদে ছাঁকা ওগুলি করে রেখেছিলাম। আর এটা হচ্ছে পরের দিন সকালে। তো গুড মর্নিং বন্ধুরা। তো এখন আমি এই যে ব্লগটা স্টার্ট করলাম এখন থেকে। তো 9:30টার আগে পুজো করতে হবে। তো তার জন্য যে সকালে কাজবাজ সেরে এখন চলে এসেছি আমি ফুল টুল জোগাড় করতে। তো ফুল তুলে তারপরে ফুল টুল তুলে প্রসাদ কাটা হচ্ছে। তো পুজোটা চলো শেয়ার করি। তো এই যে কাকিমা এখানে প্রসাদ কেটে রেডি করলো। প্রসাদ কাটা কমপ্লিট। এখানে সব জোগাড় হয়ে গেছে, এবারে পুজো হবে। আর এই যে এখানে ধুনো দেওয়ার জন্য উনুন তো ধরিয়ে নিয়েছি। এবারে এটির মধ্যে আগুন দেব। করজল পূরিত স্তনযোগ শোভিত মুক্তাহারে বীণা পুস্তক রঞ্জিত হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে। তুমি লামা পুষ্পের ভাত শাকটা বাজাও। রোমা ধরবে, আমি শাক বাজাবো। তো পুজো কমপ্লিট, এবারে প্রসাদ নেব। যাও শোনা, দিদুনের কাছে ভোগ লাও। সবন প্রসাদ নিচ্ছে দিদুনের কাছে। বসে বসে খাও শোনা। হ্যাঁ, তো আমার পুজো কমপ্লিট। তো বাড়ির পুজো কমপ্লিট। আমাদের বাড়ির পাশেই মন্দিরে, দুর্গা মন্দিরে একটা ছোট ঠাকুর হয়েছে। তো এই হচ্ছে আমাদের বাড়ির পাশে দুর্গা মন্দিরের ঠাকুর। তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। কালকে আবার অন্য কোনো ভিডিওর সাথে দেখা হবে।